আমরা কোনো দলের দালালি করি না। এজন্য বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সদস্য পদও আমি ছিলাম না কোনোদিন। আমি বাংলাদেশ নিয়ে কাজ করি। এই দেশটা সবার, এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করবে। কেউ কারো ধর্মের উপর আঘাত করে কথা বলবে না। যে কোনো ধর্মের মধ্য থেকে যদি সন্ত্রাসী বের হয়, যে কোনো ধর্মের মানুষ যদি খুন করে, গুম করে, আমরা সেই ধর্মের সেই মানুষটাকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে সকলে মিলে প্রতিহত করব। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তির দায় কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। মাজারে যদি আমার মাথা ব্যথা করতেছে, মাথার এই সাইডটা ব্যথা করতেছে, মাথার এই সাইডটা ব্যথা করতেছে, এই যে গলার গাড়ে যে এই পাশটা, আমি কিন্তু খাই নাই, এই জায়গায় ব্যথা করতেছে। এখন আমি গলাটা কাটটা ফালাই দেবো, ঠিক কিনা? এখন ঠিক এই দুশ্মন করতে গাইল রে। দেখছি নেলামত্রা, দেখছিস নেলামত্রা। আমি ডাক্তারের কাছে যাবো। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদু দেতে বাইন্দানি বা চোখে দিয়া আন্ধি আগে জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। আরে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, বলুন আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, ওই দিন আপনি নবী ছাড়া আমরা কেউ নাই, এই জন্য আমরা আপনার জন্য পাগল। ও নবী গো, নবী গো, ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমল করো। আল্লাহ কই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যার ঈমান আছে আমল আছে সে জান্নাতে যাবে। ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে, নেক আমল করবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এখন প্রশ্ন হলো, ঈমান আনলাম, আমল করলাম, এখন যদি আমল একটাও কবুল না হয় তাইলে হাসরের ময়দানে আমরা কি বলবো? আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমরা নামাজ পড়ছি, তুমি কবুল করছো না। আমরা কি করতাম? আমরা যদি জানতাম যে এই নামাজটা কবুল হয়েছে না, আরো ভালো করে পড়তাম। সব গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আপনার কাছে, কিন্তু আমার কাছে তো কোনো পুঁজি নাই। আমরা অন্ধ থেকে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, কবুল করার মালিক
তুমি তুমি সব কিছুর মালিক। কিন্তু আল্লাহ এখন নামাজ কবুল হইছে নি, আল্লাহ যদি কই এক ওয়াক্ত নামাজও কবুল হইছে না, এখন আমরা কি করব? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ যদি কই একটা নামাজও কবুল হয় নাই, তাইলে আমরা কি করব? তখন আমরা বলবো আল্লাহ আমরা নামাজ কবুল হয়েছে কিনা জানি না, নামাজ কবুলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, তবে চারিতলা মাহফিল দিকা একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড লই আইছি, আমরা আপনার বন্ধু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। তাহেরি কথার পিছনে তিনটা যুক্তি থাকে, একটা জন আটকায় আরেকটা উঠতে জায়গায় এটা আটকেলে এটা দিয়ে উঠি, কারণ কোরআন হাদিস আজমা কিয়া সাইটটা নিয়ে উসুল। কথা বলেন ঠিক কিনা? এখন আমি কই যাবো? কথা কোথায় যাব? যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, যারা মাজারে যায় গাঞ্জা খাইব, এরার এক গাছের মধ্যে বাইন্দা রাখবো। যারা মাজারে যায় শরীয়ত বহির্ভূত কাজ করবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আপনি এটা না কইরা ডাইরেক্ট আইছেন যে মাজারে ভেঙে নেবেন, তার মানে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। আমরা বুঝতেছি মনে হয় যেন কোনো এক সময় আপনারা যদি একদম বড় ধরনের কোনো ভাবার পান, তাইলে মনে মাজার সব সমান করে নেবেন। এই জন্য আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আর যদি ভালো চান তাইলে আসেন আমি আপনি মিল্লা ডাইরেক্ট ঘোষণা করি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হবে না, জিয়ারত হবে, শরীয়ত মোতাবেক মানুষ আসা যাওয়া করবে, কোনো ধরনের অমার্জিত কোনো কিছু হবে না। এটা আমরা সবাই মিলেমিশে করব। আপনি যখন মাজার ভাঙতে যাইবেন, তো যারা মাজারে জিয়ারত করতে যায়, ওলি আল্লাহর মাজার, ওলি আল্লাহকে যারা ভালোবাসে, তারা তো অবশ্যই এটার প্রতিবাদ করবে। তাইলে আপনার এই পদক্ষেপটার কারণে, আপনার এই চিন্তা চেতনার কারণে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা থাকে। এজন্য আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, সাম্প্রদায়িক শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সম্প্রীতি চাই। এই জন্য রসুলের সাহাবীর আদর্শ থেকে আমাদেরকে আদর্শ শিখতে হবে। এই জন্য বলছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এখন সাউন্ড আলাদা না, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার চোখের সামনে আপনাকে তীর মারতেছে, এই জন্য আমি আপনাকে জড়ায়া ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে যদি আপনার গায়ের মধ্যে তীর লাগে, আমি সাহাবীগিরি শেষ হইয়া যাবে, আমি আল্লাহর আদালতে আসামি হইয়া যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে আপনার বদন মুবারকে পাথর লাগবে, এটা আমি হতে দিব না গো নবী। কি জবাব দিব আমি আল্লাহর দরবারে? যুবকের দল, হক কথা বলা লাগবে। চোখের সামনে যদি একটা সত্য দাফন হয়ে যায়, জান দিয়া হলেও সেই সত্যটাকে বাঁচায়া রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের সাহাবী নামটা বলে দিয়ে যায়, নামটা হলো হযরত তালহা। সুবহানাল্লাহ নাকি লেগে? প্রথমটা বলছি কাতাদা, দ্বিতীয়টা হলো তালহা। প্রথমটা হলো বদরের যুদ্ধের ঘটনা, দ্বিতীয়টা হলো উহুদের যুদ্ধের ঘটনা। এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে জড়ায়া ধরছে। আমার নবী ডাক দিয়া কয়, তালহা, তুমি আমার এমন ভাবে জড়ায়া ধরলা কেন? নবী গো, ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। ওরা গতকাল সিদ্ধান্ত নিয়েছে, আপনি তো বলেছেন ওরা আপনাকে না মাইরা স্ত্রী গ্রহণ করবে না, ওরা আপনাকে না মাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ওদের টার্গেট আপনাকে শেষ করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনার বদন মুবারকে রক্ত ঝরলে এটা আমি মেনে নিতে পারবো না। এবার সাহাবী আমার নবীরে যায় এমনে জড়ায়া ধরছে। আমার নবীরে জড়ায়া ধরার পর ওই বিয়াদবের গোষ্ঠী কাফেরের দল এমন একটা তীর মারছে, তার ডান পাশের ডানহা বরাবর ঢুকে গেছে। এবার আমার নবীরে সে জড়া থেকে ছাড়ে নাই, এবার আর একটা তীর মারছে। এই তীরটা তখন এই বাম পাশ দিয়ে ঢুকে গেছে, ঢুকার মধ্যে সীমাবদ্ধ নাই, কলিজাটা পর্যন্ত গেড়ে গেছে। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, ও করিম
করিমগঞ্জের বাবা, ও নিয়ামতপুরের বাবা, হাজার হাজার মানুষ যারা এসেছেন বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, তালহা রে তুমি আমারে কেমন ভালোবাসো? তালহা বলে, নবী গো, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কে, তালহা তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না। কয় তুমি ব্যথা পাও না কেমন কথা? ইয়া রাসূলুল্লাহ ব্যথার কথা বলছেন কেন? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী আপনার নবী বলে, ও তালহা গায়ের মধ্যে তীর লাগলে, রাত্রে যদি ওয়াজটা করতাম রে বাবা, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ এই মাহফিলটা রাত্রে দিব ইনশাল্লাহ। যদি আমার মালিক আমার বাঁচায় রাখে এই মাহফিলটা রাত্রে হইতো, গভীর রজনীতে এই কথাগুলো বললে প্রত্যেকটা আশিক চোখের পানি ফালায় কান্ত। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হলে নবীর সঙ্গে তার জান্নাত হয়।